তেরো প্রতাপগড় এলাকায় গতকাল আমরা একটি খবর তুলে ধরেছিলাম, সেখানে ওই এলাকারই এক বাসিন্দা জায়গা তিনি ক্রয় করেন, কিন্তু জায়গা ক্রয় করার পর তার জায়গা কেনার পর টাকা দিতে হবে এই দাবি উঠে বেশ কিছু প্রভাবশালীরা নাকি এই দাবি তুলেন যে জায়গা কিনেছেন এবং এবার টাকা দিতে হবে। কিন্তু টাকা দেবে বলে যখন এই অভিযোগ বা তার উপর প্রেসার দেওয়া হয়, তারপর কিন্তু তিনি সরাসরি থানায় যান এবং থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তেরো প্রতাপগড় 42 নম্বর ওয়ার্ডের 12 নম্বর বুথের এই ঘটনা এবং ওই বুথে এক প্রভাবশালী সহদেব দেবনাথ এবং তার সহযোগী বাপি ধরের বিরুদ্ধেই বর্তমানে প্রভাবশালী কৃষ্ণ সরকারকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠে আজ উল্টো মামলা দায়ের করা হয়। অর্থাৎ পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানাতে এসে আটক হয়েছে এক যুবক। এক অসহায় মহিলা থেকে অর্থ চাওয়ার অভিযোগে ঘটনা প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের 12 নম্বর বুথ এলাকায়। এই বিষয়ে কি বলছেন কৃষ্ণ সরকারের ছেলে জিৎ সরকার, শোনাবো। हमारे कुछ हमारे तो एक्सपीरियंस है सर, बताइए तो हमारे आने के कुछ तो हमारे हमारे तो कुछ होना क्या आपके उन्होंने रखे हम तो कुछ होना हमारे के देने को है तुम बार जो कोई रिस्पेक्ट का सकाल बना ना है उनको बरती घंटे कैंसिल ना ना एकदम ये यो আমরা যে মামলাটা করতে ওই মহিলাটা নামটা কেস করতাম, তারপরে তো আমাদের না বহু মার্কেট হয়েছে কত সময় কেসে বলো না প্রায় 1টা বা 12টা মনে হয় ভালো নামটা জিত মানে জিত আপনারা শুনলেন জিৎ সরকার তার বক্তব্য। অর্থাৎ অভিযোগটা ছিল যে প্রতাপগড় এলাকায় 12 নম্বর বুথে সহদেব দেবনাথ এবং তার সহযোগী বাপি ধরের বিরুদ্ধে কৃষ্ণ সরকারকে কালিমালিপ্ত করার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগে সোমবার এলাকারই মহিলা সহ কৃষ্ণ সরকার পূর্ব মহিলা থানায় দ্বারস্থ হলে ডেপুটেশন প্রদান করেন। তবে অভিযোগ করতে আসা কৃষ্ণ সরকারের ছেলে জিৎ সরকারকেই আটক করে রেখে দেয় থানার ওসি সুব্রত দেবনাথ, এমনটাই অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।